আমি আজকে ধনিয়া পাতার একটা রেসিপি বানাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা আপনি ধনিয়া পাতার ভর্তাও বলতে পারেন, আচারও বলতে পারেন, যেভাবে বলতে পারেন। আমি এখানে হাফ কেজির মতো ধনিয়া পাতা নিছি, নেওয়ার পরে সুন্দর করে বেছে ধুয়ে তারপরে আমি এটাকে সিদ্ধ করছি। সিদ্ধ করার পরে আমি এটা ব্লেন্ড করছি। ব্লেন্ডার করার পরে এখানে আমি অনেকগুলো মরিচ নিছি, 2 কোয়া বড় বড় রসুন 2টা নিছি। নেওয়ার পরে আমি সেটাকেও আমি সুন্দর করে ভেজে নিছি। এখানে কিন্তু আমি খাঁটি সরষের তেলটাই দিছি, আমি অন্য কোনো তেল দেই নাই। সরষের তেলটা দিলে কি যে কোনো ভর্তার মধ্যে আপনি মনে করেন অনেক টেস্ট পাবেন। এখানে কিন্তু আমি আবার তেঁতুল একটু নিছি। তেঁতুলটা নেওয়ার কারণ এইটাই, একটু টক টক লাগবে, একটু ঝাল ঝাল লাগবে। আমার কাছে মনে হয়েছে একটু ঝাল কম, তাই আমি আবার একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিছি। এখানে আমি রসুনগুলা ভালো করে লাল করার পরে আমি কিন্তু এখানে আলামে দিছি। আমি কিন্তু রসুনগুলা কোনো কুচিও করি নাই, ছেঁচিও নেই। আলাম করে দেওয়ার পরে সুন্দর করে দেখেন আমার এই যে এটা হয়ে গেছে। আপনারা একবার ট্রাই করতে পারেন।